আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ওয়ার্ল্ড এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির মাঝেই বাড়ছে মৃত্যুর মিছিল, হাজার ছাড়ালো নিহতের সংখ্যা, থামছে না মানবিক বিপর্যয়, দ্বিতীয় ধাপ বাস্তবায়ন আটকে অনিশ্চিত শান্তির ভবিষ্যৎ, ত্রাণ, চিকিৎসা ও নিরাপত্তাহীনতায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। ইরানে শাসক পরিবর্তনের দাবিতে উত্তাল রাজপথ, অর্থনৈতিক সংকট ও স্বাধীনতার প্রশ্নে জনগণের ক্ষোভ বিস্ফোরণ, সরকারি কঠোর অবস্থান বনাম বিক্ষোভকারীদের সংস্কারের দাবি। টানা ৭ দিন ধরে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন কর্মকর্তা। পাল্টা জবাব দিতে প্রস্তুত, জানালো তেহরান। ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলি ও সেনা মোতায়েনে যুদ্ধাশঙ্কা, কাশ্মীর ইস্যুতে বাড়ছে সামরিক প্রস্তুতি, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা নিয়ে বাড়ছে উদ্বেগ। রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেন, নিহত ৪, আহত বহু মানুষ, ধ্বংসস্তূপে শহর, আবাসিক এলাকায় বিস্ফোরণ, আতঙ্কে রাত কাটাল বাসিন্দারা, যুদ্ধের নতুন কৌশলে বাড়ছে মানবিক সংকট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও গাজা উপত্যকায় সহিংসতা থামেনি, বরং নতুন করে হতাহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। সীমিত আকারে যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থল ও আকাশ হামলার বিচ্ছিন্ন ঘটনা, গোলাবর্ষণ এবং ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষের মৃত্যু পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির নিচে চাপা পড়ে থাকা অসংখ্য মানুষকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, ফলে মৃত্যুর প্রকৃত সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে বিদ্যুৎ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে, আর আহতদের অনেকেই পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। যুদ্ধবিরতির প্রথম ধাপের আওতায় সীমিত ত্রাণ প্রবেশ, জিম্মি বিনিময় এবং কিছু মানবিক সহায়তা পৌঁছালেও দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে জটিলতা। আলোচনায় অগ্রগতি থেমে যাওয়ায় বন্দি বিনিময়, স্থায়ী যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঝুলে আছে অনিশ্চয়তার মধ্যে। মধ্যস্থতাকারী দেশগুলো সমঝোতা এগিয়ে নিতে চেষ্টা চালালেও উভয় পক্ষের অবিশ্বাস, নিরাপত্তা উদ্বেগ এবং রাজনৈতিক চাপ আলোচনাকে বারবার বাধাগ্রস্ত করছে। ফলে যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে টিকবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। গাজার সাধারণ মানুষের জীবনযাত্রা এখন মানবিক বিপর্যয়ের চরম পর্যায়ে পৌঁছেছে। বিশুদ্ধ পানির সংকট, খাদ্য ঘাটতি, আশ্রয়হীনতা এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি প্রতিদিন বাড়ছে। শীতল রাত আর অনিরাপদ আশ্রয়ে থাকা শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি বিপদে রয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হলে পরিস্থিতি দুর্ভিক্ষ ও মহামারীর দিকে গড়াতে পারে। বিশ্বজুড়ে যুদ্ধবিরতি স্থায়ী করার দাবি জোরালো হচ্ছে। বিভিন্ন দেশ রাজনৈতিক সমাধান ও মানবিক করিডর নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, যাতে অবরুদ্ধ জনগণের কাছে ত্রাণ পৌঁছানো সহজ হয়। তবে দ্বিতীয় ধাপ বাস্তবায়ন আটকে থাকায় শান্তির পথ এখনও অনিশ্চিত। প্রতিটি বিলম্ব নতুন প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে, আর ধ্বংসস্তূপে বসবাস করা মানুষের জন্য প্রতিটি দিন হয়ে উঠছে টিকে থাকার আরেকটি কঠিন সংগ্রাম। শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা নিশ্চিত না হলে গাজার সংকট আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ রূপ নিতে পারে। ইরানের শাসক পরিবর্তনের দাবিতে সাম্প্রতিক বিক্ষোভ দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব, মূল্যস্ফীতি, বেকারত্ব এবং সামাজিক স্বাধীনতার সীমাবদ্ধতা নিয়ে জনগণের অসন্তোষ জমে উঠছিল। সেই জমে থাকা ক্ষোভই এখন রাস্তায় নেমে এসেছে বিক্ষোভের মাধ্যমে। বিভিন্ন শহরে তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা একত্রিত হয়ে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবি তুলছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, দেশের সম্পদ থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়নি। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের নিত্যদিনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। কর্মসংস্থানের অভাব এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে তরুণদের মধ্যে হতাশা বাড়ছে। তারা মনে করছে বর্তমান রাজনৈতিক কাঠামো জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই তারা শুধু নীতিগত পরিবর্তন নয়, শাসন ব্যবস্থার মৌলিক সংস্কারের দাবি তুলছে। অন্যদিকে সরকার বলছে, বিদেশি চাপ, অর্থনৈতিক অবরোধ এবং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনার কারণে দেশ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। কর্তৃপক্ষের মতে বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তারা অভিযোগ করছে, কিছু বিদেশি শক্তি অভ্যন্তরীণ অসন্তোষকে উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বিক্ষোভকারীরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, তাদের আন্দোলন সম্পূর্ণভাবে জনগণের অধিকার ও ন্যায্য দাবির প্রতিফলন। বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের খবর পাওয়া গেছে। অনেক জায়গায় ইন্টারনেট সীমিত করা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা বলছে, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা এবং সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা জরুরি। বিশ্লেষকদের মতে ইরানের এই পরিস্থিতি শুধু অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলেও পড়তে পারে। দেশটি আঞ্চলিক ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই অভ্যন্তরীণ অস্থিরতা আন্তর্জাতিক শক্তিগুলোর নজর কেড়েছে। যদি রাজনৈতিক সমাধানের পথ না খুঁজে পাওয়া যায়, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন উঠছে, এই আন্দোলন কি বাস্তব পরিবর্তনের পথ তৈরি করবে, নাকি কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে তা থামিয়ে দেওয়া হবে? ইতিহাস বলছে, জনগণের দীর্ঘমেয়াদী অসন্তোষ উপেক্ষা করলে তা বারবার নতুন রূপে ফিরে আসে। তাই অনেকেই মনে করছেন, সংলাপ, সংস্কার এবং জনগণের আস্থা পুনর্গঠনই হতে পারে সংকট নিরসনের কার্যকর পথ। ইরানের বর্তমান পরিস্থিতি তাই এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ নির্দেশ করছে। জনগণের দাবি, সরকারের অবস্থান এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক প্রজ্ঞা ও সমঝোতার ওপর। এই আন্দোলনের পরিণতি যাই হোক, এটি স্পষ্ট যে জনগণের কণ্ঠস্বর এখন আগের যে কোনো। টানা ৭ দিন ধরে ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রস্তুতির খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম বৃদ্ধি, আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলার আশঙ্কা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়ার কারণেই ওয়াশিংটন এই সামরিক প্রস্তুতি জোরদার করেছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনা, যুদ্ধবিমান এবং নৌবাহিনীর অবস্থান শক্তিশালী করা হয়েছে। অন্যদিকে তেহরানও চুপ করে বসেনি। ইরানি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে কঠোর জবাব দেয়া হবে। ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিশ্লেষকদের মতে, ইরান সরাসরি সংঘাতে জড়াতে না চাইলেও প্রতিরোধমূলক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে সতর্ক বার্তা দিতে চাইছে। এই উত্তেজনার পেছনে রয়েছে দীর্ঘদিনের বৈরিতা, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে আলোচনা স্থবির হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। একই সঙ্গে লেবানন, সিরিয়া ও ইরাকের বিভিন্ন গোষ্ঠীর কর্মকাণ্ড উত্তেজনা বাড়াচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বহু বছর ধরে কৌশলগত বাস্তবতার অংশ। তেল পরিবহন নিরাপত্তা, মিত্র দেশগুলোর সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার অজুহাতে ওয়াশিংটন তার উপস্থিতি বজায় রেখেছে। তবে নতুন করে হামলার প্রস্তুতির খবর সামনে আসায় উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সতর্ক অবস্থানে চলে গেছে। কূটনৈতিক মহলে আশঙ্কা করা হচ্ছে, সামান্য ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝিও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। বিশ্ব শক্তিগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, অনেক দেশই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সংঘাত এড়াতে আলোচনার পথ
খোলা রাখার আহ্বান জানিয়েছে, কারণ একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, জ্বালানি বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। বর্তমান পরিস্থিতি তাই এক অনিশ্চিত মোড়ের সামনে দাঁড়িয়ে। যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আবার শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধানের পথও খুলে যেতে পারে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। সংঘাতের আগুন জ্বলবে নাকি শান্তির আলো জ্বলে উঠবে, সেটিই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং বৈশ্বিক স্থিতিশীলতার গতিপথ। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্ক আবারও উত্তেজনার নতুন মোড় নিয়েছে। সীমান্ত জুড়ে গোলাগুলির ঘটনা, সেনা মোতায়েন বৃদ্ধি এবং পাল্টাপাল্টি সতর্ক অবস্থান পুরো অঞ্চলে উদ্বেগ সৃষ্টি করেছে। সাম্প্রতিক সংঘর্ষের সূত্রপাত সীমান্তের নিয়ন্ত্রণ রেখা ঘিরে, যেখানে উভয় পক্ষ একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। রাতের অন্ধকারে গোলাগুলির শব্দে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। সেনা মোতায়েন বাড়ানোর খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। উভয় দেশই সীমান্তে অতিরিক্ত সৈন্য, আর্টিলারি ও নজরদারি ব্যবস্থা মোতায়েন করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের শক্তি প্রদর্শন প্রায়ই কৌশলগত চাপ সৃষ্টির অংশ হলেও ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তা বড় সংঘাতে রূপ নিতে পারে। সীমান্তের আকাশপথে নজরদারি ড্রোন ও যুদ্ধবিমান টহল বাড়ানো হয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, যা পরিস্থিতির সংবেদনশীলতা আরও বাড়িয়ে দিয়েছে। এই উত্তেজনার পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ও কাশ্মীর ইস্যু বড় ভূমিকা পালন করছে। কাশ্মীর অঞ্চলকে ঘিরে দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে বিরোধ চলমান, যা সময়ে সময়ে সংঘর্ষে রূপ নিয়েছে। সীমান্তে ছোটখাটো সংঘর্ষ নতুন কিছু নয়, কিন্তু বর্তমান পরিস্থিতির বিশেষত্ব হল দ্রুত সেনা সমাবেশ এবং কড়া ভাষায় কূটনৈতিক প্রতিক্রিয়া। উভয় দেশের কর্মকর্তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও জনগণের মধ্যে যুদ্ধের আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। বিভিন্ন বিশ্বশক্তি ও শান্তি সংস্থাগুলো সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কারণ দক্ষিণ এশিয়ায় যে কোনো বড় সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি কূটনৈতিক সংলাপই উত্তেজনা কমানোর সবচেয়ে কার্যকর পথ। সীমান্তের দুই পাশেই সাধারণ মানুষের জীবন সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। কৃষকরা জমিতে যেতে ভয় পাচ্ছেন, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ছে। যুদ্ধের আশঙ্কা মানুষের মনে অনিশ্চয়তা সৃষ্টি করছে, আর প্রতিটি বিস্ফোরণের শব্দ তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভয় জাগাচ্ছে। পরিস্থিতি এখনও পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়নি, তবে উত্তেজনার মাত্রা ক্রমশ বাড়ছে। আবারও ইউক্রেনের আকাশে আতঙ্কের ছায়া নেমে এসেছে। গভীর রাতের নীরবতা ভেঙে একের পর এক ড্রোনের গর্জন শোনা যায়, আর মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠে শহর ও জনপদ। সর্বশেষ হামলায় রাশিয়ার ড্রোন আক্রমণে অন্তত 4 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে বহু মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বসতবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা, আর আতঙ্কে রাত কাটিয়েছে অসংখ্য পরিবার। স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি ভবনে। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে, কারণ অনেকের অবস্থা গুরুতর। চিকিৎসকরা বলছেন, বিস্ফোরণের ধাক্কা ও ধ্বংসাবশেষে চাপা পড়ে আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এই হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে আবারও আতঙ্ক ফিরে এসেছে। বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছে। শিশু ও বৃদ্ধদের চোখে মুখে ভয় আর অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক এলাকা অন্ধকারে ডুবে গেছে, ফলে উদ্ধার কাজ ও জরুরি সেবা পরিচালনাও কঠিন হয়ে পড়েছে। ইউক্রেনিয়ান এয়ারফোর্স জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে, তবে কিছু ড্রোন প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত
আঘাত হানে। সামরিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলার সংখ্যা বৃদ্ধি পাওয়া যুদ্ধের কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কম খরচে দূর থেকে আঘাত হানার সক্ষমতার কারণে এই ধরনের হামলা যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে ইউনাইটেড নেশনস গভীর উদ্বেগ প্রকাশ করে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় আবারও যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা বলছে, কারণ দীর্ঘস্থায়ী এই সংঘাত মানবিক সংকটকে আরও তীব্র করে তুলছে। ইতোমধ্যে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে, খাদ্য ও চিকিৎসা সংকটও বাড়ছে। যুদ্ধের এই দীর্ঘ অধ্যায়ে প্রতিটি নতুন হামলা শুধু প্রাণহানি নয়, মানুষের মনোবলকেও ভেঙে দিচ্ছে। প্রতিদিনের জীবন এখন অনিশ্চয়তা, সাইরেনের শব্দ এবং নিরাপত্তাহীনতার ভয় নিয়ে কাটছে। তবুও ধ্বংসস্তূপের মাঝেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা একটাই, কবে থামবে এই হামলা, কবে ফিরবে শান্তি, আর কবে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে তারা।